ধনী ব্যক্তি ও গরিব লাজারের দৃষ্টান্ত। লুক 16:19-31। একসময় একজন ধনী ব্যক্তি ছিল। সে বহুমূল্য পোশাক পরত আর প্রতিদিন বিলাসে দিন কাটাত। তারই দরজার সামনে লাজার নামে একজন ভিখারি পড়ে থাকত, যার সারা শরীর ঘায়ে ভরে গিয়েছিল। সেই ধনী ব্যক্তির টেবিল থেকে টুকরো টাকরা যে খাবার পড়ত তাই খেয়ে সে পেট ভরাবার আশায় থাকত। এমনকি কুকুরেরা এসে তার ঘা চেটে দিত। একদিন সেই গরিব ভিখারি মারা গেল। দেবদূতেরা এসে তাকে নিয়ে আব্রাহামের কোলে স্থান দিল। সেই ধনী ব্যক্তিও একদিন মারা গেল আর তাকে সমাধি দেওয়া হলো। সে নরকে খুব যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছিল। এই অবস্থায় মুখ তুলে তাকাতে বহু দূরে আব্রাহামকে আর তার কোলে লাজারকে দেখতে পেল। সে তখন চিৎকার করে বলে উঠল, হে পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাজারকে এখানে পাঠিয়ে দিন, যেন এসে ওর আঙুলের ডগা জলে ডুবিয়ে আমার জীব জুড়িয়ে দেয়, কারণ আমি এই আগুনের মধ্যে বড্ড কষ্ট পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, বৎস, মনে করে দেখো, জীবনে সুখের সব কিছুই তুমি ভোগ করেছো, আর সেই সময় লাজার অনেক কষ্ট পেয়েছে। কিন্তু এখন এখানে সে সুখ পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। এছাড়া তোমাদেরও আমাদের মাঝে এক মহা শূন্যস্থান আছে, যাতে ইচ্ছে থাকলেও কেউ এখান থেকে পেরিয়ে তোমাদের কাছে না যেতে পারে, আর ওখান থেকে পেরিয়ে কেউ আমাদের কাছে না আসতে পারে। সেই ধনী ব্যক্তি তখন বলল, তাহলে পিতা, দয়া করে লাজারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন, যেন আমার যে 5 ভাই সেখানে আছে তাদের সে সাবধান করে দেয়, যাতে তারা এই যন্ত্রণার জায়গায় না আসে। কিন্তু আব্রাহাম বললেন, মসি ও অন্যান্য ভাববাদীরা তো তাদের জন্য আছেন, তারা তাদের কথা শুনুক। তখন ধনী ব্যক্তি বলল, না 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 পিতা আব্রাহাম, মৃতদের মধ্যে যদি কেউ তাদের কাছে যায় তবে তারা অনুতাপ করবে। আব্রাহাম তাকে বললেন, তারা যদি মসি ও ভাববাদীদের কথা না শোনে, তবে মৃতদের মধ্য থেকে উঠে গিয়ে কেউ যদি তাদের সঙ্গে কথা বলে, তবু তারা তা শুনবে না।